বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন 12ই রবিউল আউয়াল, ইন্তেকালও করেছেন 12ই রবিউল আউয়াল। এখন আমরা পালন করব কোনটা? আমাদের দেশের এক শ্রেণীর নামদারি আশিকে রাসূল, যদিও মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, মুখে দাড়ি নাই, পায়জামা পরে, প্যান্ট পরে, একদম পায়ের নিচে মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। বিশ্বনবীর স্পষ্ট ঘোষণা, যেই ব্যক্তির লুঙ্গি অথবা পায়জামা পায়ের নিচ পর্যন্ত থাকে, ওই জায়গাটা জাহান্নামে জ্বলবে, নাউজুবিল্লাহ। তাদের চলাফেরা এমন, বেশভূষ, আর তারাই নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে, এবং তারা এই দিনটাকে আরো বেশি আনন্দ দেওয়ার জন্য এই দিনটাকে তেনারা একটু এক্সট্রা ভাবে একটা ঈদ বানিয়েছেন, এবং সেই ঈদটাকে সকল ঈদের সেরা ঈদ ঘোষণা দিয়েছেন। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, এবং তারা এই মিলাদুন নবীটা পালন করে বাংলাদেশে। কোথায় পালন করে? এবং এটাকে আনুষ্ঠানিকভাবে ঝাঁকজমকভাবে জশ্নে জুলুস বের করেন চট্টগ্রামে, এবং এটার নেতৃত্ব দেন পাকিস্তানের তাহের শাহ, পাকিস্তানের আজমির শরীফের যিনি প্রধান তাহের শাহ, তিনি এটাকে নেতৃত্ব দেন, এবং সেটা করেন বাংলাদেশের চট্টগ্রামে। আচ্ছা, এবার আপনারা বলুন, আমাদের নবী জন্মগ্রহণ করেছেন কি চট্টগ্রামে নাকি মক্কা শরীফে? কোথায় জন্মগ্রহণ করেছেন? বুঝলেন না কথা? আমাদের নবী জন্মগ্রহণ করেছেন কোথায়? মক্কায়। যদি বিশ্বনবীর জন্ম পালন করতে হয় তাহলে তো মক্কায় যেয়ে করা দরকার, কিন্তু তারা মক্কায় না গিয়ে উদযাপন করে চট্টগ্রামে, এবং এটা প্রধান অতিথি থাকে, এবং তাকে একটা ফুল দ্বারা বেষ্টিত করে একটা বিশাল গাড়ি আবৃত করা হয়। সেই গাড়ির ভিতরে শায়েখ তাহের শাহ বসা থাকে, এবং তাকে ফুল দ্বারা ছিটানো হয়। মহিলা পুরুষ দেদারসে বেপর্দা সহকারে তারা এই জশ্নে জুলুস মিলাদুন নবী পালন করে। সম্মানিত ভাইয়েরা, যারা জ্ঞানী তাদের কাছে তো স্পষ্ট হওয়ার কথা, আমার নবী এই দিনে জন্মগ্রহণ করেছে এই জন্য আমি আনন্দ করবো, ভালো কথা। আমার নবী যে এই দিনে ইন্তেকাল করেছেন এই জন্য তোমার ভিতরে কি কোনো একটু শোক নাই, একটু সামান্য কষ্ট নাই? উদাহরণস্বরূপ, আপনার মা জন্মগ্রহণ করেছেন 16ই ডিসেম্বর, এক্সাম্পল। আপনার মা জন্মগ্রহণ করেছেন কত তারিখ? 16ই ডিসেম্বর। আপনার বাবা ইন্তেকাল করেছেন 16ই ডিসেম্বর। এখন আপনি যদি আপনার বাবা মায়ের সুসন্তান হন, কুসন্তান না, কি সন্তান? সুসন্তান হন, এখন আপনি আপনার মায়ের জন্মদিন পালন করবেন, মানে আনন্দ উদযাপন করবেন, নাকি বাবার মৃত্যুতে শোক পালন করবেন? যেখানে আনন্দ এবং শোক একসাথে মিশ্রিত, সেখানে পালন করা হয় কোনটা? শোকটা। কারণ আপনি যদি আনন্দ উদযাপন করেন, আপনার মা বলবে, আপনার বাবা বলবে, দেখছো কি সন্তান রেখে গেলাম দুনিয়াতে, যে সন্তান আমার ইন্তেকালের দিন আনন্দ উদযাপন করে। আবার যদি আপনি এই দিনে শুধু শোক পালন করেন, তখন আপনার মা বলবে, আমি তো এই দিনে জন্মগ্রহণ করেছিলাম, আমার সন্তানগুলো আমার জন্মদিনে আনন্দ উদযাপন না করে তারা কান্নাকাটি করতেছে। একটা দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে না? এই দ্বিধাদ্বন্দ্ব নিরসনের জন্যই স্পষ্ট ফতোয়া হচ্ছে, আমরা ঈদে মিলাদুন নবী না, বরং আমরা সিরাতুন নবী পালন করব। কি করব? সিরাতুন নবী, অর্থাৎ বিশ্বনবীর জীবনী। যদি কোনো ব্যক্তি বিশ্বনবীর জীবনী নিয়ে আলোচনা করে, তাহলে তার জন্য এক্সট্রা সওয়াব হবে। নফল ইবাদত করা, যেরকম ভাবে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ আদায় করে একটা ইবাদত, সুন্নতি জামা পোশাক পরিধান করি, একটা ইবাদত, ঠিক তদ্রূপ সিরাতুন নবী অর্থাৎ বিশ্বনবীর জীবনী নিয়ে আলোচনা করা, পর্যালোচনা করা,
এটা একটা ইবাদতের অংশ। সুবহানাল্লাহ। তাহলে আমরা মিলাদুন নবী না, আমরা পালন করব কি সিরাতুন নবী।